তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা যারা ম্যাকআউটের স্টুডেন্টস আছো তাদের একটা কমন ডাউট হচ্ছে যে দাদা আমাদের সেমিস্টার এক্সাম তো 13 তারিখ থেকে অ্যানাউন্স হয়ে গেছে, আর মাঝখানে কোনো দেখছি গ্যাপও নেই। তো কি করবো দাদা, মানে জেনারেলি গ্যাপ থাকলে পড়ার টাইম পায়। বাই দ্য ওয়ে একটা ব্যাপার বলতে চাই, এটা মানে ব্যাকগ্রাউন্ড যেটা দেখছো একটু লাইক আন্ডার কনস্ট্রাকশন, এখানে আমরা সেট আপ বানাচ্ছি, মানে আমার বাড়ি কাম সেট আপ রেডি হচ্ছে। সো দ্যাটস ওয়াই আই থট কি এখানেই বানানো যাক, কারণ কাজ চলছে এখানে, এখন আর টাইম লাগবে, কিছু মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তারপর তোমরা কিন্তু একদম মানে অনেক কিছু আসবে, ঠিক আছে? এখানে ডিজিটাল বোর্ড থেকে শুরু করে পুরো একদম ফাইন সেট আপ আর কি বিল্ড আপ হবে। তো আপাতত এটাই বলবো যে যাদের 13 তারিখ থেকে পরীক্ষা আছে আর মাঝে কোনো গ্যাপ নেই, এটা নিয়ে টেনশন করছো না। তো তুমি একটা কথা ভাবো যে তোমার মাঝখানে একদিন গ্যাপ আছে বলে তুমি এত টেনশন খাচ্ছ, তাহলে যে সেকেন্ড ইয়ারে তোমার সিনিয়র মানে তোমার দাদা দিদিরা যারা যারা সেকেন্ড ইয়ারে এখন পরীক্ষা দেবে তাদের টেনশন একবার ভাবো কীরকম। তাদের কারোর যদি ব্যাকলগ থাকে, কারণ ব্যাকলগ নর্মাল কমন ব্যাপার, মানে 50 to 60% স্টুডেন্টসের ব্যাকলগ আছে, এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, কারণ যারা কোর্স থেকে পড়ছে 60% স্টুডেন্টস কিন্তু ব্যাকলগ। এবার ধরো যাদের ব্যাকলগ আছে তাদের ফার্স্ট হাফে একটা ফার্স্ট ইয়ারের ব্যাকলগ পরীক্ষা, সেকেন্ড হাফে নিজেদের পরীক্ষা, পরের দিন আবার নিজেদের পরীক্ষা, থার্ড নম্বর দিন আবার সেকেন্ড হাফে নিজেদের পরীক্ষা, তারপরের দিন আবার ব্যাকলগের পরীক্ষা। মানে ভাবো তাহলে যে ওই 1 উইকের মধ্যে ওকে 10 থেকে 11খানা টোটাল মানে সাবজেক্টের এক্সাম দিতে হবে, মানে ঠিকঠাকভাবে যদি দেখি ইলেকট্রিক্যালের তো সাবজেক্ট বেশি থার্ড সেমের। তো এটা একটা না শিখবার বিষয়, মানে তোমাদের এখান থেকে শিখবার একটা ব্যাপার আছে যে যদি তুমিও ব্যাকলগ খেয়েছো এই বছর এই সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে, তাহলে তুমিও কিন্তু সেম সাফার করবে পরের বছর গিয়ে পর। মানে ভাবো দেখো এরকমভাবে যদি ব্যাকলগ ক্লিয়ারিং এক্সাম দিতে হয়, আর যে ধরো বিনা পড়ে যাচ্ছে, মানে ব্যাকলগের পরীক্ষাটা তো বিগড়াবেই, তার সাথে সাথে যে এক্সিস্টিং সেমিস্টারটা আছে সেটাও বিগড়াবে, সেটাও পড়ার টাইম পাবে না। এরকম সিচুয়েশন যাতে তোমারও না হয়, তো বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। রুটিনটা একবার দেখতে পারো চাইলে, আমি রুটিনের একটা আলাদা করে ভিডিও এনে দেবো তোমাদের জন্য। শুধু একটাই ব্যাপার বলতে চাই, যদি সিরিয়াস হয়ে পড়েছো তাহলে কিন্তু সেমিস্টারে পাস মানে করতে কেউ আটকাবে না তোমাকে। আমি কালকেই লাইভ সেশনে কয়েকটা রেকর্ডিং শুনিয়েছি তোমাদের, বা তোমরা চাইলে লাইভ সেশনগুলো দেখতেও পারো আমাদের চ্যানেলে। অনেকে আছে 9.3 9.5 সিজিপিএ পেয়েছে। দেখো তারা পেয়েছে মানে নিশ্চয়ই তাদের কোনো রিলেটিভ তো অ্যাকাউন্টে কপি চেক করে না, নিশ্চয়ই তারা সেভাবে লিখেছে, তারা সেভাবে পড়ে গেছে। তো তুমি যদি একটা সেমিস্টার এক্সামে ইম্পর্টেন্স না দাও, তুমি একটা প্রপার কন্টেন্ট থেকে প্রপার স্টাডি ম্যাটেরিয়ালস থেকে সিরিয়াসলি না পড়েছো, ডেলি ওই ব্যাপারটার সাথে টাচে না থেকেছো, শুধু 1-2 দিন পিওয়াইকিউ 4-5টা ঘেটে দিলে, আর হয়তো ইউটিউব এদিক ওদিক দেখলে যে কোথায় কি ফ্রিতে পাওয়া গেল, টেলিগ্রামে কোথায় কি ফ্রিতে পাওয়া গেলে 1-2টা পিডিএফ জোগাড় করে পড়ে চলে গেলে, আর সাপ্লি পাওয়ার পর গাল দেবে যে অ্যাকাউন্ট কপি চেকিং হয় না। তো ওরকম তো হয় না, না নিজের দোষটা দেখতে হবে, নিজেকে পড়তে হবে, নিজে ঠিকভাবে পড়ো। যদি তারপরও ফেল আসে পিপিআর করো, তোমার কাছে তো অপশনস আছে। সো টাইম আছে, পড়ো, ঠিক আছে? সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, ওখান থেকে যাও, প্রতিটা কন্টেন্ট অ্যাপ দেওয়া আছে অ্যাপের মধ্যে, সেখান থেকে পড়ে যে প্রিপারেশন আছে সেটাকে কন্টিনিউ করো। থ্যাংক ইউ।